আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মাদ্রিদ থেকে ৮০ কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রামে, যেটি উপর থেকে তাকালেই দেখলে মনে হবে এটা কোনো একটা দ্বীপ, কারণ এটা ৩ পাশে ঘেরা নদী দিয়ে। আর এই গ্রামেই রয়েছে ১০০০ বছরের পুরাতন এক রহস্যময় দেওয়াল। কী সেই রহস্য, সেটাই আজকে জানবো। গাইস, এতক্ষণ আমি ভিডিওতে যে গ্রামটা সম্পর্কে আপনাদেরকে বলেছি, আমি এখন সেই গ্রামে আসছি। গাইস, আমি আপনাদেরকে যে বলেছিলাম ১০০০ বছরের যে একটা প্রাচীন দেওয়াল আছে, আমার পিছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটার উপরে উঠব এবং এই কি কারণে এই প্রাচীন দেওয়ালটা এই গ্রামে দেওয়া চারিদিকে ঘিরে রেখেছে সেটাই জানাবো। ও দেওয়ালের উপরে উঠতে হলে ভিতরে ঢুকলে আপনাকে প্রথমে একটা গির্জা দেখতে পাবেন। আর এই গির্জা জায়গায় ছিল একটা মসজিদ, যখন মুসলিমরা শাসন করত। পরবর্তীতে মুসলিমদের হাত থেকে খ্রিস্টানদের হাতে ক্ষমতা যাওয়ার পর ওরা ওদের ধর্মীয় গির্জা তৈরি করে এখানে। যারা দেওয়ালের উপরে উঠতে চান তারা আমার পিছনের কাউন্টার দেখতে পাচ্ছেন। এখানে ৩ ইউরো করে নেওয়া হয় উপরে টিকিটের দাম। ১০০০ বছরের এই দেওয়ালটি শুধু পাথর নয়, এটি আসলে ইতিহাসের এক দলিল। এই দেওয়ালটি নির্মাণ শুরু হয়েছিল মূলত মুসলিম শাসন আমলে। ১০ম থেকে ১১শ শতাব্দীর যখন আরবরা স্পেন রাজত্ব করত, তখন তারা মাদ্রিদকে রক্ষা করার জন্য লুসুইয়া নদীর ধারে এই কৌশলগত জায়গাটি বেছে নেয়। তারা প্রথমে পাথরের এবং ইটের এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। পরবর্তীতে ১১শ থেকে ১৫শ শতাব্দীর বা ১০৮৫ সালে রাজা আলফোন্সো এলাকাটি দখল করে নেয় মুসলিমদের থেকে। এরপর খ্রিস্টান শাসকরা দেওয়ালটি আরও বড় এবং মজবুত করে। মধ্যযুগে এই প্রাচীরটি এতটাই শক্তিশালী ছিল যে একে জয় করা একেবারে অসম্ভব ছিল। এই প্রাচীরটি প্রায় ৮০০ মিটার লম্বা এবং পুরো গ্রামটাকে ঘিরে রেখেছে, আর শত্রুদের হাত থেকে যুগের পর যুগ গ্রামটিকে রক্ষা করে আসছে। যেহেতু গ্রামটির ৩ দিক থেকে নদী ঘিরে রেখেছে, চাইলে শত্রুর আক্রমণ করা সম্ভব ছিল। সেই দিক বিবেচনা করে এই বিশাল দেওয়ালটি নির্মাণ করা হয়। দেওয়ালটির উপর দিয়ে এখনো মানুষ হাঁটতে পারে। ১৯৯৩ সালে এই দেওয়ালটিকে ইউনেস্কো স্বীকৃতি দেয় ন্যাশনাল মনুমেন্ট হিসাবে। এটি শুধু দেওয়াল নয়, এটি ১০০০ বছরের এক জীবন্ত সাক্ষী। আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা তীরের মতো। আসলে এটা একটা তীরই। এটা হলো দেওয়ালের উপরে। ওরা এখান থেকে দাঁড়িয়ে গ্রামটাকে সুরক্ষা দেওয়ার জন্য ওরা দেখতো কোনো শত্রু পক্ষ আক্রমণ করতো কিনা। যদি কোনো শত্রু পক্ষ দেখতো তাহলে এখান থেকে তীর দিয়ে আক্রমণ করত। এখানে দেখা যাচ্ছে কামানও ছিল। এটা এখন বিধ্বংস, কারণ অনেক পুরাতন এগুলা। এটা হলো গ্রামটার মেন পয়েন্ট, আর এখানেই আছে একটা ক্লক টাওয়ার। এই ঘড়িটা শুধু সময় দেখার জন্য না, শত্রু যখন আক্রমণ করত তখন এই যা বেজে অ্যালার্ম দিত। ১০০০ বছর আগে এই ঘড়িটা যেভাবে কার্যক্রম চালিয়ে যেত, বর্তমানে সেইভাবে এটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুইত্রাগো স্পেনের ছোট্ট একটি গ্রাম, মাদ্রিদ থেকে ৮০ কিলোমিটার দূরে। গ্রামটি ছোট হতে পারে, কিন্তু এর গুরুত্ব অনেক। মাত্র ২৬ কিলোমিটার গ্রামটির আয়তন, যে গ্রামটি আপনি ৩০ থেকে ৪০ মিনিটের ভিতরে হেঁটে পুরো গ্রামটি শেষ করতে পারবেন। এই গ্রামটি কেন এত নিরিবিলি? কারণ এর জনসংখ্যা মাত্র ১৯০০ থেকে ২০০০ জন মানুষ বসবাস করে এই গ্রামটিতে। গাইস, একবার ভাবুন, মাত্র ২০০০ মানুষ বাস করে এই গ্রামটিতে, আর এর ইতিহাস ১০০০ বছর পুরনো। এটি মাদ্রিদের একমাত্র গ্রাম যার চারপাশে প্রাচীন দেওয়াল আজও অটুট দাঁড়িয়ে আছে। শুধু তাই না, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো এর ছোঁয়া লেগে আছে এই গ্রামটিতে। আমার ভাবতেই অবাক লাগে
যে গ্রামটিতে একসময় মুসলিমরা শাসন করত, আজ সেই গ্রামটিতে মুসলিমদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। আর এই গ্রামটিতে আসলে মনে হবে আপনি টাইম মেশিন দিয়ে 1000 বছরের পুরাতন কোনো মধ্যযুগীয় অঞ্চলে চলে আসছেন। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এখন আমি ওই পাহাড়ের উপরে উঠবো এবং উপরে উঠে এই গ্রামের পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি আর হাঁটতেছি। পাহাড়ের উঁচুতে উঠতে হলে নদীর পাশে দিয়ে চিকন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, এটা দিয়ে সবাই উঠে। আর এখানে এক ভদ্রলোক দেখতে পাচ্ছি বড়শি বাইতেছে মাছ ধরার জন্য। গাইস, আমি এখন গ্রামের নদীর ওই পারে যে পাহাড়টা ছিল ওই পাহাড়ের একবার উঁচু জায়গায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্রামটা। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। গাইস, আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।